ডিসি সাহেব, কথা ছিল সরকার আমাদের কথা মাইনা চলবেন, চলেন নাই, ইচ্ছে মতো কামকাজ করতেছেন, প্রমোশনের ভয় নাই, কেরিয়ারের চিন্তা নাই, আছে ওসব তো ক্ষণস্থায়ী। পরকালের ভয়ে আপনাদের শিখিয়ে দেয়া অন্যায় কথাবার্তা শুনতে পারি না, শুনিনি। ও আচ্ছা, তাইলে এবার ইহকালের পুরস্কারটা নিয়ে নেন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এটি একটি কল্পিত কনভারসেশন। বাংলাদেশের কোনো একটি নির্বাচনী এলাকায় শাসক দলের একজন নেতা একজন ডিসির সঙ্গে এই কনভারসেশন করছেন, কল্পিত কনভারসেশন। ডিসিকে বলছেন যে আমাদের সরকার এখন ক্ষমতায়, আমাদের কথা মতো সব কিছু হবে, আপনি সেরকম করেননি, ইচ্ছে মতো চলছেন, যা ইচ্ছে তাই করছেন, কেরিয়ার প্রমোশন এসব চান না। তো ডিসি সাহেব বললেন তার পরকালের ভয় আছে, তাই রাজনৈতিক নেতাদের শিখিয়ে দেয়া কথাবার্তা ঠিকমতো মেনে চলতে পারবেন না ন্যায় বিচারের স্বার্থে। তো তাকে তখন বলা হলো, ঠিক আছে, তাহলে ইহকালের প্রাপ্যটা নিয়ে নিন। তো ইহকালের প্রাপ্য হলো ডিসি সাহেবের অকাল বদলি। প্রিয় দর্শক শ্রোতা, এইটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার ঘটনা। এই মাসের শুরুর দিকে আপনাদের অনেকেরই মনে থাকবার কথা, কুষ্টিয়া জেলা নড়ে চড়ে উঠেছিল একজন ডিসি বদলির ঘটনাকে কেন্দ্র করে। কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের কথা বলছি। তো মোহাম্মদ ইকবাল হোসেন কুষ্টিয়া জেলার ডিসি হিসেবে থাকতে পেরেছিলেন মাত্র 3.5 মাস। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেষের দিকে নিয়োগ পেয়েছিলেন। 3.5 মাস পর বিএনপির হাতে তার ওখান থেকে অকাল বদলি হয়। আর যখন তার বদলিটি হয় মাসের শুরুর দিকে, মার্চের 2026, এই মাসেরই মার্চের 1 তারিখে কুষ্টিয়া জেলা শহরে রাতের বেলা একটি মিছিল হয়। মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ইত্যাদি হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, এবং শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সেই মিছিল। আর সেই মিছিলে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলাবাসী, বিশেষ করে জুলাই যুদ্ধে বা জুলাই অভ্যুত্থানে কয়েকজন আহত জুলাই যোদ্ধা, তাদের অভিভাবক, স্থানীয় ছাত্র জনতা। তাদের উদ্যোগে এই মিছিলটি হয়, মানববন্ধনটি হয়। আর তাদের দাবি ছিল মানবিক ডিসি মোহাম্মদ ইকবাল হোসেনকে বদলি করা যাবে না। আর মিছিলের ভাষা বা স্লোগানগুলো ছিল মানবিক ডিসির বদলি মানব না, মানি না, এরকম। তো পরদিনও মিছিল হয়েছিল। কুষ্টিয়ার মানুষ চেষ্টা করেছিলেন তার বদলিটি ঠেকাতে, কারণ গুরুতর কোনো অপরাধ, অনিয়ম উদ্ঘাটিত না হলে, বের না হলে কোনো একজন জেলা প্রশাসকের 3.5 মাসের মাথায় দায়িত্ব ছেড়ে দেওয়া, অন্য জায়গায় বদলি হয়ে যাওয়া স্বাভাবিক কোনো বিষয় না। তো সেই জন্যে এইটি সারা দেশের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যদিও বিষয়টি আঞ্চলিক কুষ্টিয়া জেলার, বাট সারা বাংলাদেশের মানুষকে স্পর্শ করেছিল সেই ঘটনাটি। তো ইকবাল হোসেন সম্পর্কে খোঁজখবর নিয়ে যা জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে খোঁজখবর নিয়ে যা জানা গেছে, তিনি দায়িত্বে যোগদান করবার পরই কুষ্টিয়ার মানুষের আপন হয়ে উঠেছিলেন। তিনি গ্রামে গ্রামে যেতেন, মানুষের বাড়িতে যেতেন, অসুস্থ মানুষের খোঁজখবর নিতেন, কারা অসহায়, কে অর্থাভাবে মেয়ে বিয়ে দিতে পারে না, কে অর্থাভাবে লেখাপড়া করতে পারে না, এইসব খোঁজখবর নিতেন। এবং মানুষের বাড়িতে গিয়ে বলতেন মনিবের বাড়িতে কর্মচারী এসেছে, মালিকের বাড়িতে কর্মচারী এসেছে, অর্থাৎ জনগণকে, তার জেলাবাসীকে, তিনি সেই জেলার তার কার্য যেখানে তিনি চালাতেন, তার জুরিসডিকশনের মানুষদের তিনি বলতেন তারা মালিকের বাড়িতে কর্মচারী এসেছে, অর্থাৎ তিনি নিজেকে কর্মচারী বলে পরিচয় দিতেন। আমি জেলা প্রশাসক, আমি কি হনুরে, আমার থেকে দূরে থাকুন আপনারা, ভেপু বাজিয়ে, পুলিশ কর্ডন নিয়ে, এসকর্ট নিয়ে আমি আসছি আপনাদের ভয় দেখাতে, রাস্তা ফাঁকা করে দিন, এরকম ছিল না বিষয়টি। মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন, গণমানুষের সঙ্গে। এবং শোনা গিয়েছে যে জুলাই যোদ্ধাদের যারা আহত হয়ে ভুগছিলেন, ধুকে প্রকৃত চিকিৎসা পাননি, পর্যাপ্ত চিকিৎসা পাননি, সেই পরিবারগুলোর পাশে তিনি দাঁড়িয়েছিলেন। অর্থাৎ সোজা কথায় কুষ্টিয়া মানুষের আপন হয়ে উঠেছিলেন, দল মত নির্বিশেষে। তো সেই মানুষটিকে 3.5 মাসের মাথায় যখন বদলি করবার সিদ্ধান্ত নিল নবগঠিত বিএনপি সরকার, তখন দেশের মানুষ সেটিকে স্বাভাবিকভাবে নেয়নি। আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম
বিএনপির সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে কোনো দিক থেকে, তাই সেই মানবিক ডিসি সেখানে থাকতে পারলেন না। যেই কাজটি শেখ হাসিনা করতেন, শেখ হাসিনার যাকে অপছন্দের মনে করতেন, আওয়ামী লীগের কথায় উঠবস করছে না, হাসিনার অঙ্গুলি হেননে চলছে না, সেই কর্মকর্তাকে, সেই পদাধিকারীকে হাসিনা জায়গায় রাখতেন না। কাউকে কাউকে হাসিনা খুব দয়া হলে বদলি করতেন, শাস্তি দিতেন, কাউকে কাউকে হয়তো অন্য জগতে পাঠিয়ে দিতেন, এরকম একটি বিষয় ছিল। তো যাই হোক, তো এই ডিসি বদলের ঘটনাটি জাতীয় ইস্যু হয়ে গেল একটি সময়ে। তো 1 মাসের মধ্যেই আবার আলোচনায় কুষ্টিয়ার ডিসি, এবার আলোচনায় ভিন্ন কারণে তিনি বদলি হয়ে গেছেন, তাকে বদলি করা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি আরেকটি বিষয় এখানে উল্লেখ করছি, সেই সময় আমি সংবাদপত্রে দেখেছিলাম, গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে সরকার তাকে বদলি করে বাগেরহাটে চিতলমারিতে পাঠিয়ে দিয়েছিল। না, দুঃখিত, তাকে সম্ভবত ঢাকায় অন্য কোনো জায়গায় পোস্টিং করা হয়েছে। আমি অন্য একটি ঘটনার সঙ্গে আজকে বিকেলে একটি এপিসোড করছিলাম, মিলিয়ে ফেলেছি। তাকে অন্য কোনো জায়গায় বদলি করা হয়েছে, আমি ঠিক জানি না তাকে কোথায় বদলি করা হয়েছে, হয়তো বা সচিবালয়ে, কোনো জেলায় না, আমার যত জানা আছে। আর আরেকটি বিষয় হলো, সরকারের পক্ষ থেকে এইটি প্রশাসনিক একটি ব্যবস্থা, এরকম বলা হয়েছিল, স্বাভাবিক ব্যাপার, সরকারের রুটিন কাজ। কিন্তু এই যে গণমানুষের মানববন্ধন, প্রতিবাদ, সেগুলোর কথা বলছিলাম, এর বিপরীতে আবার দেখা গেছে বিএনপি দলীয়রা, ছাত্রদল, যুবদল এবং বিএনপির একাংশ কুষ্টিয়ার, তারাও মিছিল করেছে কুষ্টিয়াতে। তারা কেন মিছিল করেছে? যে সরকারি বদলি মেনে নিতে হবে, এটি কার্যকর করতে হবে। তারা কার্যকারিতার নিশ্চয়তা চেয়েছে বিএনপি দলীয় লোকেরা, যেটি ঠিক হাসিনা করতেন। হাসিনার কোনো কিছু আন্দোলন সংগ্রাম দমন করবার দরকার হলে হাসিনা পুলিশকে, প্রশাসনকে, সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করতেন, রাষ্ট্রের যত যন্ত্র আছে, রাষ্ট্রযন্ত্র সব ব্যবহার করতেন। পাশাপাশি হেলমেট বাহিনী ছিল হাসিনা, ছাত্রলীগ, যুবলীগ। আমরা দেখেছি নিরীহ ছাত্র জনতার উপর তারা হামলে পড়েছে রাজপথে, হেলমেট পরে, তাদের চেহারা যাতে চিহ্নিত করা না যায়। তো বিএনপিরও হেলমেট বাহিনী বেরিয়ে গেল। সেই হেলমেট বাহিনী সরকারি আদেশ যাতে বহাল থাকে, সরকার যাতে ভয় না পান, সরকারকে সাহস দেবার জন্য কুষ্টিয়ার মাঠে তারা ছিলেন বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ তার বদলিটি যাতে কার্যকর হয়। আর ছাত্র জনতা মিছিল করছিলেন বদলিটি যাতে প্রত্যাহার করা হয়, বদলি আদেশ বাতিল করা হয়। এরকম একটা মজার ঘটনা কিন্তু আমরা দেখেছি। তো আরেক বিএনপি নেতা কুষ্টিয়ার, সৈয়দ মেহেদী আহমেদ, তিনি সাবেক সংসদ সদস্য, বিএনপি দলীয় জ্যেষ্ঠ নেতা কুষ্টিয়ার, 73 বছর বয়স, তিনি জানিয়েছেন, এবং কুষ্টিয়া জেলার সাবেক বিএনপি সভাপতি। তো 26শে মার্চের আমাদের স্বাধীনতা দিবসের যে প্রোগ্রাম হলো কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে, সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই নেতা, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের আফজাল হোসেনের কাছে হেরেছেন, এই কুষ্টিয়া 4 আসনটি, যেটি কিনা কুমারখালী এবং খোকসা, এই আসনে জয়লাভ করেছেন সংসদ সদস্য হিসেবে জামায়াতের প্রার্থী আফজাল হোসেন, আর এই সৈয়দ মেহেদী আহমেদ রুমি হেরেছেন। তো রুমি বলছিলেন 26শে মার্চের অনুষ্ঠানে যে ডিসিকে বদলি করে দিছি, কারণ সরকার আমাদের, গভর্নমেন্ট আমাদের, ডিসিকে বদলি করে দিছি, ডিসি গাদ্দারি করছে, ডিসি কথা শুনে নাই। পরিষ্কার উল্লেখ করেছেন ডিসি গাদ্দারি করেছে, এবং পার্শ্ববর্তী কুমারখালী এবং খোকসা উপজেলা প্রশাসনের কথাও বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা গাদ্দারি করেছেন। গাদ্দারি করে রুমিকে হারিয়ে দেওয়া হয়েছে, না হলে তিনি 1 লক্ষ ভোটের ব্যবধানে জিততেন। তো এখানে এত কথার মধ্যে পরিধানযোগ্য যে কথাটি, সেটি হলো গভর্নমেন্ট আমাদের, ইচ্ছা করে সরাই দিছি, বদলি করে দিছি ডিসিরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেটি আমরাও জানতাম, সরকার ইচ্ছে করেই বদলি করেছে, বাট সেটি ছিল ভেতরের কথা। এখন বিএনপি নেতা প্রকাশ্য জনসমাবেশে সেটি কনফার্ম করলেন যে সরকারের ভেতরের ইঙ্গিতে, সরকারের ভেতরের আলাপ আলোচনার প্রেক্ষিতে, এবং সরকার সেই ডিসিকে মনে করেছে সেই ডিসি বিএনপির স্বার্থ দেখেনি। যদিও সরকারের চিন্তা করা দরকার ছিল কুষ্টিয়া জেলাবাসীর স্বার্থ তিনি দেখেন কিনা, যদি দেখেন সেটি যথেষ্ট, ধন্যবাদ পাওয়ার জন্য। কিন্তু না, সরকার চিন্তা করেছে বিএনপির স্বার্থ তাকে দিয়ে উদ্ধার হয়নি, হয়তো ভবিষ্যতে হবে না, তাই তাকে বদলি করা হয়েছিল। তো সেটি কনফার্ম করলেন বিএনপি নেতা রুমি। সো ঠিক এই কাজটি হাসিনা করতেন, যখন তখন বদলি
এবং নিয়মকানুন অগ্রাহ্য করে, নিয়মকানুনের ধার ধারতেন না, গণতান্ত্রিক নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস যা আছে সেগুলো কখনো ফলো করতেন না। অর্থাৎ হাসিনার অঙ্গুলি ইশারাই ছিল যথেষ্ট যে কোনো কিছু হবার জন্য, যে কোনো কিছু করবার জন্য। জন আকাঙ্ক্ষা, গণমত, জনমত, লোক কি ভাবছেন, পাবলিক রিয়াকশনস হাসিনার জন্য ম্যাটার করতো না। তো বিএনপি কি সেই পথেই হাঁটছে? হাসিনার দেখিয়ে দেওয়া পথেই বিএনপি হাঁটছে? তাই তো দেখছি। যদি না হয় তাহলে 3.5 মাসের মাথায় যেই ডিসিকে নিয়ে জেলায় এত আলোচনা, যেই ডিসিকে জেলাবাসী মানবিক ডিসি বলে উপাধি দিয়েছেন, সেই ডিসির বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। কি কারণে 3.5 মাসের মাথায় তাকে বদলি করতে হলো? তো কারণটি স্পষ্ট করলেন খোদ বিএনপি নেতা। তো এখন প্রশ্ন হলো, সরকারের কাছে প্রশ্ন, বিএনপির কাছে প্রশ্ন, এরকমই চলতে থাকবে? হাসিনার দেখানো পথে বিএনপি হাঁটতে থাকবে? যদি তাই হয় তাহলে বিএনপিকে অনুরোধ করব হাসিনার পরিণতির কথা মনে করতে, সেইটুকুই যথেষ্ট হবে। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সঙ্গে থাকবার জন্য।